স্ত্রী পূজার বিষয়টা তখনও ছিল যাচাই বাছাই ছাড়াই। আপনার স্ত্রী আপনাকে একটা কথা বলতেই পারে, আপনার বাবা মাও আপনাকে স্ত্রীর ব্যাপারে একটা কথা বলতেই পারে, আপনার সন্তান আপনার স্ত্রীর ব্যাপারে একটা কথা বলতেই পারে, যে কেউ যে কারো ব্যাপারে একটা কথা বলতেই পারে, কিন্তু আপনার দায়িত্ব কি আল্লাহ তাআলা সেটা স্পষ্ট করে বলে দিয়েছেন, ফাতাবায়ানু, তুমি যাচাই বাছাই করো, যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নাও। অন্যথায় যদি সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করো, পরে এমন লজ্জায় পড়বা যে লজ্জাকে আর ঢাকার কোনো উপায় থাকবে না। এটা কার কথা? দেখছেন বাস্তবতার সাথে কেমন মিল, দেখছেন আল্লাহর এই বিধান বাস্তবতার সাথে কেমন মিল। এই সূরা হুজুরাত পুরাটাই এমন, সূরা হুজুরাত পুরা সূরাটাই এমন, এক একটা আয়াত এক একটা বিধান, এক একটা বিধান যদি কেউ বাস্তবায়ন করতে পারে জীবন একদম সফলতায় ভরপুর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সূরা হুজুরাত পর্যন্ত তাফসীর নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। তাহলে আপনারাও সূরা হুজুরাতের তাফসীর এভাবে বসে শুনতে পারেন, আপনাদেরকে আল্লাহ তাআলা সেই পরিমাণ হায়াত বৃদ্ধি করে দেন, আমিও যাতে বলতে পারি সেই পরিমাণ তৌফিক আমাকে দান করেন। যেটা বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে জুলাইখা স্বামীর কাছে বিচার দিছে, সে আমার সাথে খারাপ কাজ করতে চাইছে, আমি ফেরেশতা, আমি কি ফেরেশতা, সে আমাকে ফুসলায় নিয়ে গেছে, আমি যাইতেই চাইনি, আমার তো চোখই নেই। বিষয়টা এমনই ছিল, আমি আমাদের মতো করে বললাম। তো আজিজে মিসর রাগে লাল হয়ে গেছে, এমনি ক্ষমতা, তার মধ্যে আবার তুই গোলামের ঘরের গোলাম, তুই আমার বোর দিকে হাত বাড়াইছস, মানে যত ধরনের রাগ তার চাইতে আরো বেশি রাগ উঠছে। তো উনি যেহেতু ইউসুফকে অনেক বেশি পছন্দ করতেন, মহব্বত করতেন, এমন কিছু মানুষ থাকে অধীনস্থদের মধ্যেও থাকে, অনেকে তো বাড়ি ঘরও লিখে দেয়, দেখবেন বাড়ির দারোয়ানকে এক ফ্ল্যাট লিখে দিচ্ছে, এরকমও পাওয়া যায়। যাই হোক, এগুলি ভিন্ন বিষয়। তো এইরকম আদরের ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, তাকে উনি সুযোগ দিলেন। আমার এইখানে এই তাফসীর পড়তে গিয়ে শরীরের পশম দাঁড়ায় গেছিল যে অন্য কোন ব্যক্তি যদি এই কাজ করত আর জুলাইখা যদি তার ব্যাপারে এই নালিশ দিত, আমার তো মনে হয় সেখানে কোনো যাচাই করতেন না, উনি কল্লা ফেলাই দিতেন, ডাইরেক্ট বলতেন কল্লা ফেলাই। ওর এত বড় সাহস। কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে হেফাজত করলেন, আল্লাহর কুদরতের কারিশমা প্রকাশ পাওয়া শুরু হইল। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ইলহাম করলেন, তোমার বিরুদ্ধে পুরা মিশন, প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বউ চলে গেছে বিরুদ্ধে, এখন আর দেশের কেরা আছে? বুঝেন নাই? ক্ষমতাই তো হেদের। এখন আপনি যতই কোন আমি মানি না, আপনার এই না মানালয়ে বসে থাকতে কিছু করার সুযোগ নেই, খালি ভিতরে ভিতরেই খারাপ লাগবে, কিচ্ছু করা যাবে না। এইটাই বাস্তবতা। এগুলি আপনারা এখন আমাদের চাইতে আরো ভালো বুঝেন, বুঝতেছেন নাকি কথাবার্তা? ইউসুফ আলাইহিস সালাম তখন পুরা মিশর ওনার বিরুদ্ধে, মিশরের রাজপ্রাসাদের যারা ছিল সবাই বিরুদ্ধে, রাস্তাঘাটে থুথু দিতেছে। করলো কি এটা? এতদিন এত ভালো জানছি, এত সুফি দরবেশ, এরও মাকামনা করতে পারলো? মায়ের মতো যে তারা পাইলা বড় করছে, তার সাথে এরকম কাজ সে করতে পারলো? এই ধরনের কথাবার্তা সমাজে চলতেছে। তো আজিজে মিসর দেখলো যে বিচার না করলে মান সম্মান টিকবে না, তখন ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন, তোমার পক্ষের সাক্ষী পেশ করো। জুলাইখাকে বললেন, তোমার পক্ষের সাক্ষী পেশ করো। জুলাইখার তো লোক সব কেনা, টাকা দিয়ে সব কেনা, গোলাম সব তার, তো তারা তো মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আগে আগে রেডি। হ্যাঁ, না, জুলাইখার দোষ না, দোষ সব ইউসুফের। বুঝতেছেন? সেই ঘরের সেই ছোট্ট বাচ্চা। আপনারা এই ব্যাপারে বহু আলোচনা শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই ব্যাপারে হাদিস আনছেন যে এমন সমস্ত বাচ্চারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কোলে থাকা অবস্থায় বড় বিবেকবান মানুষের মতো কথা বলাইছেন। সুবহানাল্লাহ, মায়ের কোলের শিশু কথা বলছে বড় মানুষের মতো। তাদের মধ্যে একজন ইউসুফ আলাইহিস সালামের শাহিদ, এই সাক্ষী, এই সাক্ষী, সে বড় মানুষের মতো কথা বলছে দুধের শিশু। কি আশ্চর্য ঘটনা! ঈসা ইবনে মারিয়াম হয়ে মারিয়াম আলাইহিস সালাম তাকে নিয়ে আসছে জনপদে নিজের বাড়ির মানুষের কাছে, তখন উনি বড় মানুষের মতো কথা বলছে। এই আলোচনা আপনারা শুনছিলেন। জুরাইজের সেই পাশের যেই জুরাইজ বনি ইসরাইলের বড় আবেদ ছিলেন, তার পাশের সেই বেশ্যা মহিলার এক বাচ্চা, তার জবান দিয়ে আল্লাহ কথা বলাইয়া দিছেন। সেই ফিরাউনের স্ত্রী এবং মেয়েদের চুল আঁচড়ানোর দায়িত্বে যেই ধাত্রী, যেই মহিলা ছিলেন, তার ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দিছিলেন, হাদিসের মধ্যে আসছে। তো যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালামের এই সাক্ষী কথা বলা শুরু করছে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ইলহাম করলেন,
তুমি বলো আমার সাক্ষী ওই দুধের বাচ্চা যে ওই ঘরে ছিল। আমার সাক্ষী কে? দুধের বাচ্চা। তো সবাই তো অবাক, দুধের বাচ্চা কথা বলবে কিভাবে? কিন্তু আল্লাহ চাইলে কি দুধের বাচ্চা কথা বলতে পারে? পারে। আল্লাহ চাইলে পারে। আল্লাহ তাআলা সেটা পারায় দেখাই দিয়েছে। এবং এখানে শর্ত শুধু ঈমান এবং আমলে সালেহ আর আখলাক। ঈমান, আমলে সালেহ আর আখলাক, এই তিনটা জিনিস যদি কোনো মানুষের মধ্যে এখনো পাওয়া যায়, আপনি অবাক হবেন, এখনো আল্লাহ তাআলা সেই আগের মতোই আপনাকে নুসরত করবেন। শর্ত শুধু এই তিনটা। আপনি কখনো অন্যায়ের সামনে মাথা নত করবেন না, আপনি আপনার আমল ঈমান ঠিক রাখবেন, আপনার আখলাক চরিত্র ঠিক রাখবেন। সাহায্য করার জন্য আল্লাহ তাআলা সদা সর্বদা প্রস্তুত। আপনি বুঝেন, আমাদের মতো গুনাহগাররাও যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার আমরা বলি, আল্লাহ বলেন লাব্বাইক ইয়া আবদি, আমি উপস্থিত হে আমার বান্দা। আমরা আল্লাহু আকবার বলি, বলার সাথে সাথে আল্লাহ তাআলা উপস্থিত। আপনি কি মনে করেন আমাদের মতো গুনাহগারদের ডাক আল্লাহ তাআলা এখনো শুনেন? তাহলে আমরা যদি সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর পরিপূর্ণ দাসত্ব করতে পারি, আপনার চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা পূর্ণ করতে দেরি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম ঈমানওয়ালা, আমলওয়ালা, আখলাকওয়ালা হওয়ার তৌফিক দান করেন।